ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি সিএইচএসএল 2024-এর ম্যাথ ক্লাস 7 নিয়ে, যেমন আজকের আমরা 2/7/2024-এর শিফট 3-তে আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 6টা ক্লাস দেওয়া হয়ে গেছে, তাই এখন একটু দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নের মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথমে বলছে দেখো কি না, একজন বিক্রেতা বলছে 288টা লেবু 115.20 টাকা দামে কিনছে। সে তাদের মধ্যে বলছে 50টা 70 পয়সা করে, মানে প্রতিটা হচ্ছে 70 পয়সা করে, এমন 50টা লেবু বিক্রি করছে, আর বাকিগুলো হচ্ছে 46.20 দামে বিক্রি করছে। তার লাভ বা ক্ষতি নির্ণয় করো। দেখো তাহলে এখানে 50টার মোট দাম কত হচ্ছে, এখান থেকে দেখো 50 ইন্টু হচ্ছে 0.70, মানে এখান থেকে পাচ্ছি আমি কত না 35 টাকা পাচ্ছি, ঠিক আছে। আর দেখো বাকিগুলো বলছে কত না 46.20 বিক্রি করেছে, তাহলে মোট কত টাকায় বিক্রি হলো 0.20, 5 6 11 1 হাতে 1 7 7 8 81.20 টাকাতে বিক্রি হয়েছে। দেখো কেনার দাম ছিল কত না 115.20, তাহলে 115.20 থেকে 81.20 বাদ দিয়ে দাও, তো দেখো লস কত হয়েছে পেয়ে যাবো এখান থেকে 0.004, এখানে পাচ্ছি আমি 3, অর্থাৎ 34 টাকা কিন্তু তার ক্ষতি হয়েছে, ঠিক আছে। ক্ষতি হয়েছে, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তারপরে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ কিউআরপি হচ্ছে সদিশ। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এবং পিকিউআর এর ক্ষেত্রফল কত না, অনুপাতটা বলছে এখান থেকে 9:4। এবির মান এখানে 18, বিসির মান 15 হলে পিআর এর দৈর্ঘ্যটা কত হবে। দেখো এই হচ্ছে ধরো এবিসি, এটা ধরে নাও পিকিউআর, এটা ধরে নাও পিকিউআর, এটা হচ্ছে আমার এবিসি, ঠিক আছে। এখান থেকে এবির মান দেওয়া আছে 18, এখানে বিসির মান দেওয়া আছে 15, এখান থেকে পিআর এর মান দেওয়া আছে, পিআর হচ্ছে এখান থেকে আচ্ছা কিউআরপি নাম দিতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি এইভাবে নাম দিই, এইটা কিউ, এটা আর, এটা পি, যেভাবে বলেছে সেভাবে নাম দিয়ে আমি সুবিধা হবে। আচ্ছা কিউআরপি এইভাবে করেছে, তাহলে এবিসি থেকে শুরু হচ্ছে, কিউআরপি থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো পিআর এর মানটা দিয়েছে কত, পিআর এর মানটা এখান থেকে আমাদের বার করতে হবে। কার মান দেওয়া আছে এখান থেকে, আচ্ছা তাহলে এই পারে দেখো এবি আর বিসি মান দেওয়া আছে। দেখো এখান থেকে কী হচ্ছে, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল কী হয় না, এদের যে অনুরূপ বাহু তাদের কি হয় না, তাদের স্কোয়ারের সাথে সমান হয়। অর্থাৎ এদের অনুরূপ বাহু হচ্ছে আমি এখান থেকে বিসি, আর এখানে ধরলাম আমি হচ্ছে এক্স, তাহলে কী হয় না এমনিতেই 15/x, তার সাথে স্কোয়ার হয় এটা, ঠিক আছে। এখন এদের অনুপাতে মান দেওয়া আছে কতটা 9/4 দেওয়া আছে, এখানে পাচ্ছি কত না 225 বাই হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 225 ইন্টু 4 বাই হচ্ছে 9, তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে দেখো 225 থেকে বেরোলে পাচ্ছি এখানে আমরা 15 পাচ্ছি, 4 থেকে 2 আসছে, আর এখান থেকে 9 থেকে আসছে 3, 5 দুগুণ হচ্ছে কত না 10, অর্থাৎ 10 সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে পিআরের মানটা কত হচ্ছে এখান থেকে না 10 সেমি। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কী হয়, যখন এটা বলা হয় যে সদিশ, সেক্ষেত্রে তাদের অনুরূপ যে বাহু থাকে তার যে অনুপাত তার স্কোয়ারের সাথে এটা সমান হয়। নেক্সট চলো কী বলছে, এখানে সলভ করতে বলেছে। দেখো 4 এর 3 মানে 12 পাচ্ছি, এখান থেকে আমরা 48/12 মানে পাচ্ছি এখান থেকে আমরা 4, 40 থেকে 4 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা 36 পাচ্ছি, ভাগ যেটা মানে থাক। আচ্ছা দেখো এই পার থেকে এই পার অবধি যাবে এটা 6, 4 হচ্ছে এখান থেকে আমাদের 10, 4 এর 4 মানে হচ্ছে -16 প্লাস 4, 6 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে এখান থেকে 2, 4 4 হচ্ছে 16, 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আবার একটা 4, তো দেখো 4 4 8 2 10 মানে 20 পাচ্ছি এখান থেকে আমরা। 20 থেকে 16 বিয়োগ করলে হচ্ছে কত না 4, আর ইন্টু হচ্ছে 3 এখান থেকে, তাহলে এখানে পাচ্ছি আমি 9 ইন্টু 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা কত 27 পাচ্ছি, 27 হচ্ছে এখানে অ্যান্সার, মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো প্রতিটা বলছে 200 টাকা করে 5টা সমান কিস্তিতে মোট কত টাকা ধার শোধ হবে যদি ধারটা 5 বছরের জন্য বার্ষিক 5% সরল সুদে বাকি থেকে থাকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ব্যাপার। দেখো পার্টিকুলার এইরকম ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু পার্টিকুলার একটা শর্টকাট ফর্মুলা রয়েছে, আমি পরে বলে দিচ্ছি। আর যখনই করবে তখন কী করতে হবে, দেখো 200 টাকা করে 5টা সমান কিস্তি, মানে এমনিতেই কত টাকা হচ্ছে না 200 ইন্টু 5, এখন এই টাকার ওপর কিন্তু ইন্টারেস্টটা খাটবে, অর্থাৎ 200 টাকাটা যখন দিচ্ছ তখন কিন্তু যে 5 বছরের ধরো 1 বছরের শেষে আমি টাকাটা দিচ্ছি, মানে এই টাকাটা কিন্তু ইন্টারেস্ট খাচ্ছে কত 4 বছর খাটছে 5% হারে বাই হচ্ছে 100, ঠিক আছে। আবার দেখো পরের বছরের ক্ষেত্রে আবার কী হবে না, এই 200 টাকাটা কিন্তু আবার 3 বছরের জন্য খাটবে, মানে যেটা আমি পরের বছর দিচ্ছি সেটা আবার কী হবে ইন্টারেস্ট খাটবে, এই করে করে কী হবে এখান থেকে আরও 200 টাকা এখান থেকে 2 বছরের জন্য 5/100, আর লাস্টেটা কিন্তু কী হবে না 200 টাকাটা 1 বছরের জন্য জাস্ট 5/100, এইভাবে কিন্তু এখান থেকে আমাদের ইন্টারেস্টটা ধরে নিতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি কত, এখান থেকে পাচ্ছি আমি হচ্ছে 1000 টাকা এমনিই পাচ্ছি এখান থেকে, 0 কাটে এখান থেকে 4 5 20 দিয়ে হচ্ছে 40, আর যেখানে পাচ্ছি কত আমি এখানে পাচ্ছি আমি 30 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 10, এখানে পাচ্ছি আমি কত এখানে 20 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 10। দেখো এখান থেকে 30 2 50, এখানে 60 100 মানে 1100 টাকা, এইটা কিন্তু আমার বাকির পরিমাণ। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পার্টিকুলার একটা শর্টকাট ফর্মুলাও আছে, মনে রাখতে পারো। দেখো এটা হচ্ছে ইনস্টলমেন্ট ইকুয়াল টু কী হয় না 100p
ঠিক আছে, 100 পি হয় বাই কী হয় না 100 হচ্ছে এন প্লাস এন ইন্টু এন ইন্টু এন আসবে এখানে একটা এন ইন্টু এন মাইনাস ওয়ান, ভালো করে লিখে দিই এখানটা তাহলে সুবিধা হয় তোমাদের। আচ্ছা এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে আর বাই হচ্ছে 2, জাস্ট এটার তলায় হচ্ছে 2। এইটা কিন্তু শর্টকাট, এটা মনে রাখতে পারো। সেক্ষেত্রে দেখো এখানে কী হচ্ছে, এখানে কিন্তু হবে কত না 200 হচ্ছে এখানে, ঠিক আছে। 100 পি পি হচ্ছে আমার এখানে ধারের পরিমাণটা, ঠিক আছে। আচ্ছা 100 এন মানে কী হচ্ছে না 5 বছর, তাহলে 100 ইন্টু 5 হচ্ছে এখান থেকে, আর 5 ইন্টু 5 মাইনাস 1 এখানে তো হচ্ছেই, আর আরটা কত, এটা হচ্ছে এখানে 5, ঠিক আছে। এনটা হচ্ছে এখানে টাইমটা বোঝাচ্ছে, ঠিক আছে। আরটা হচ্ছে এখানে রেট, বাই হচ্ছে 2, সলভ করলে কিন্তু এটাও একইভাবে 1100 আসবে। তো হয় এইভাবে করতে পারো কিংবা এটা এইভাবে করতে পারো, পার্টিকুলার এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কিন্তু এটা একটু দেখতে হবে। নেক্সট চলো, এ বি একসাথে করলে বলছে 15 দিনে একটা কাজ শেষ করতে পারে, যেখানে এ একা কাজটা করলে 18 দিনে করতে পারে। সেক্ষেত্রে একই কাজ বি এ সম্পন্ন করতে কত সময় লাগবে? দেখো আমরা কী করি, তা আমরা এ প্লাস বি করছে কাজটা হচ্ছে 15 দিনে, সেখানে এ কাজটা করছে হচ্ছে 18 দিনে। তাহলে এখানে পাচ্ছি কত না, এখানে পাচ্ছি আমি ধরুন 90 হচ্ছে লসাগু। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে টোটাল ওয়ার্ক, তাহলে 6×90 মানে এটা হচ্ছে 6 হচ্ছে এফিসিয়েন্সি, আর এর হচ্ছে 5 এফিসিয়েন্সি। তাহলে এখান থেকে বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাবো কি না বির এফিসিয়েন্সি কত, 6 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে এখান থেকে 1, তাহলে সেক্ষেত্রেও টাইম লাগবে কত না, মোট কাজ হচ্ছে 90, এফিসিয়েন্সি হচ্ছে তলায় 1, তাহলে 90 দিন 90 ডেজ। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 6x প্লাস 8y মাইনাস 48 ইকুয়াল টু 0 সমীকরণ বলছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে অংশে ছেদ করে তাদের ক্ষুদ্রতম দৈর্ঘ্যটা কত। 6x প্লাস হচ্ছে এখান থেকে 8y মাইনাস 48 ইকুয়াল টু 0। দেখো 6x প্লাস 8y ইকুয়াল টু 48, এখান থেকে 6x বাই 48 করে দিচ্ছি আমরা, আর এখানে করছি কত আমরা 8y বাই হচ্ছে 48 ইকুয়াল টু 0। এখানে পাচ্ছি আমি 6/8, এখানে পাচ্ছি আমরা y বাই 6, সরি এটা 0 কেন 1 হবে, তো তলায় নাম আছে মানে এখানে 1 হবে। তাহলে এইটা হচ্ছে আমার এখানে রূপ। দেখো এক্সের তলায় এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এটাও কিন্তু একটা সরলরেখার রূপ, যার মাধ্যমে আমরা কি বলতে পারি না এখানে কিন্তু সরলরেখাটা এক্স অক্ষকে a,0 আর ওয়াই অক্ষকে 0,b বিন্দুতে ছেদ করেছে। এটা আমরা এই ফর্ম দেখে বলতে পারি, তো এক্ষেত্রেও তাই হবে, ঠিক আছে। তাহলে এক্স অক্ষকে 8,0 আর একে কিন্তু 0,6 বিন্দুতে ছেদ করেছে। তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে কত না 8, আর এখান থেকে এইটুকু কত হচ্ছে না 6। এখন বলছে তাদের ক্ষুদ্রতম দৈর্ঘ্য। দেখো সবসময় কী হবে না অতিভুজটাই হচ্ছে ক্ষুদ্রতম দৈর্ঘ্য, তো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে কী হবে এটা না 6² যোগ 8² তার হচ্ছে রুট, যেটা করলে পাবো আমরা এখান থেকে 10 পাবো। তাহলে 10 একক হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একজন বিক্রেতা বলছে এটা দ্রব্যের ধার্য মূল্য 150 টাকা স্থির করে এবং এটি 25% ছাড়ে বিক্রি করে, সে 2.5 টাকার একটা গিফটও দেয়, তাও সে 10% লাভ করে, তার দ্রব্যটার ক্রয় মূল্য কত। দেখো এইটা হচ্ছে আমার এখান থেকে মার্কড প্রাইস, যেটা হচ্ছে 150। এখন বলছে 25% ছাড়ে বিক্রি হচ্ছে, মানে এখান থেকে আমি পাচ্ছি এসপিটা কত হচ্ছে 150-এর ওপর দেখো 3/4 বা 75/100 বা 3/4 কত পাচ্ছি এখান থেকে আমরা দেখো 75/2 এখানে পাচ্ছি, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 225 বাই হচ্ছে 2 মানে 112.5 টাকা। এটা হচ্ছে আমার এসপি। দেখো তাহলে গিফটটাও তো এর সাথে ছাড়ের হিসেব, তাই না? তাহলে আমি বলছি গিফটটা এখান থেকে বাদ দিই, তাহলে আলটিমেট তার খরচা পড়ছে কত না 110 টাকা পড়ছে গিফটটা বাদ দিলে। এখন এটার মধ্যেও কিন্তু 10% লাভ লুকিয়ে আছে, তার মানে তার সিপিটা কত ছিল, নিশ্চয়ই 110-এর ওপর 100/110 করলে পাবো কত, সেই আমরা 100ই পাচ্ছি এখান থেকে, অর্থাৎ নিশ্চয়ই কেনা দাম ছিল কত 100 টাকা। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। যে কোনো গিফট হোক ডিসকাউন্ট হোক সেটাও তো বাদ দিতে হবে এখান থেকে না। নেক্সট চলো, নিম্নের কোন সংখ্যার সাথে 460-এর 20% যোগ করতে হবে যাতে কিনা 920-র 70% সাথে এটা সমান হয়। দেখো 920-র 70% কত হয়, 920-র 70% মানে হচ্ছে 920 × 70/100, শূন্যগুলো কাটে এখান থেকে, 7 × 14 4, হাতের হচ্ছে 1 63 আর 1 হচ্ছে 64 644, আর 460 20% কত হয় এখান থেকে, শূন্য শূন্য কাটে এখান থেকে দেখো পাচ্ছি কত আমরা 92। তো দেখো জাস্ট এইটা থেকে এটা মানে এইটা থেকে এটা বিয়োগ করলেই তো হয়ে যায় অ্যান্সার আমাদের। তাহলে 644 থেকে 92 বাদ দিয়ে দাও, এখানে পাচ্ছি আমি 9, এখানে পাচ্ছি আমি 55। 552 হচ্ছে আমার সেই সংখ্যা যার সাথে যদি আমি 92 যোগ করি তবেই তা কিন্তু এখানে এইটার সাথে সমান হবে। নেক্সট চলো কী বলছে এখানে, সি হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে এখানে ও, এটা ও হবে এখানে দুটো শূন্য কেন ও, এবং পি সি এর হচ্ছে একটা বহিস্থ বিন্দু, যেখানে পি কিউ এবং পি আর হলো সি এর স্পর্শক, যেখানে কিউ এবং আর হচ্ছে এখানে স্পর্শ বিন্দু। তো বলছে এখানে আর ও কিউ 110 ডিগ্রি হলে আর পি কিউ এর মানটা কত। তো ধরে নাও এই হচ্ছে আমার একটা বৃত্ত, কেন্দ্র হচ্ছে ও, এখানে একটা পি বিন্দু রয়েছে, তো পি কিউ আর হচ্ছে এখান থেকে পি আর, এটা কিউ এটা হচ্ছে আর, দুটো স্পর্শক আছে এখানে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে বলছে কি দেখো
আর ও কিউ মানে এই কোণটার মান দিয়ে দিয়েছে কত না 110 ডিগ্রি হলে আর পি কিউ এর মানটা কত, মানে এই কোণটার মানটা কত হবে। দেখো অবভিয়াসলি তাহলে কী হবে 90 ডিগ্রি হবে এটা, কারণ এই যে ব্যাসার্ধটা এই স্পর্শগুলো লম্ব হয় তাহলে এটাও 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে একটা চতুর্ভুজ। কোনটা চতুর্ভুজ না এখান থেকে ও আর পি কিউ এইটা হচ্ছে একটা চতুর্ভুজ, যা তিনটে কোণ জানি। তাহলে এখান থেকে আমার দরকার কী কোণটা না আর পি কোণটা, আর পি কিউ কোণটা কী হবে না 360 থেকে এই দুটো এই তিনটে যোগ করে দাও 110, এখানে পাচ্ছি আমি 90, আরটা পাচ্ছি আমি 90, তাহলে 90 হচ্ছে 180, আর 10 পাচ্ছি এখান থেকে 190, আর 100 পাচ্ছি 290, বিয়োগ করে পাচ্ছি এখানে আমি 70 পাচ্ছি। এখান থেকে 70 ডিগ্রি হচ্ছে আমার এখানে আর পি কিউ এর মানটা। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, লোহার বাক্সের বাইরের দিকের পরিমাপ বলছে কত না 60 সেমি, 40 সেমি, 20 সেমি। তো বলছে 1 সেমি চওড়া পাত দিয়ে তৈরি, যদি 1 ঘন সেমি লোহার আয়তন 50 গ্রাম হয় তাহলে খালি বক্সটার ওজন কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো এমনিতে লোহার বক্সের আয়তনটা কত হচ্ছে না 60 × 40 × হচ্ছে 20, এটা হচ্ছে। এখন দেখো বলছি কি না 1 সেমি চওড়া পাত, যখনই পাত বলছে তখন কী হয় না দুদিক থেকেই এপার থেকেও 1 সেমি যাবে, আবার এপার থেকেও 1 সেমি, তার মানে কি প্রত্যেক জায়গা থেকে কিন্তু 2 করে বাদ যাবে, ঠিক আছে। অর্থাৎ এই যে চওড়া পাতটা আছে পাতটা বাদ দিয়ে, অর্থাৎ 60 - 2 মানে 58, 40 - 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 38, আর 20 - 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 18। তাহলে আমাকে দরকার কিন্তু আমার আলটিমেট দরকার এই দুটো আয়তনের মধ্যে অন্তরটা আমার লাগবে, তারপর আমি সেখান থেকে আমরা কী বার করতে পারবো না আমরা কিন্তু এখান থেকে এই টোটাল কিন্তু ওয়েটটা আমরা এখান থেকে বার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। আচ্ছা, এক কাজ করি বরঞ্চ এখান থেকে আমরা একটু ভেঙে ভেঙে করতে হবে, কারণ অনেকটা বড় নাহলে গুণ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে দেখো 2 × 29 পাচ্ছি, এখান থেকে আমরা 2 × হচ্ছে 19 পাচ্ছি, আর এখান থেকে দেখো 6 × 3, তাহলে 6 দুগুণে 12 দুগুণে হচ্ছে 24 এখান থেকে কমন তোলা যায়, তাহলে এখান থেকে 6 আর 4 চলে গেছে, পড়ে আছে দুটো শূন্য মানে 2000 পড়ে আছে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে সব চলে গেছে, দেখো এইটা পড়ে আছে 29 আর হচ্ছে 19, 29 আর 19 মানে পাচ্ছি এখান থেকে 9 19 171, 1 হাতে 17, 19 দুগুণে 38, আর 17 পাচ্ছি এখানে আমরা 45, হচ্ছে 55, 551 × হচ্ছে 3 মানে 3 পাচ্ছি 15, 5 হাতে 1 16, 1653 পাচ্ছি এখান থেকে আমরা 1653। তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত না 7 মানে 47 আসছে একটা 1700, আর এখানে পাচ্ছি আমি 300, তাহলে 24 × হচ্ছে 347 × হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু এত ঘন সেমি, ঠিক আছে। আর দেখো কী বলছে এখানে যে 1 ঘন সেমি লোহার এমনিতে আয়তন না ওয়েট কত হয় না 50 গ্রাম হচ্ছে, ঠিক আছে। তাহলে 50 গ্রাম মানে তাহলে এখানে কী হবে, তাহলে মোট এটার ওয়েট মানে ওয়েট কত হবে। তো আমরা এবার কী করবো না টোটাল ওয়েটটা বার করবো। কী বলছে এখান থেকে দেখো বলছে এখানে যে 1 ঘন সেমি লোহার ওয়েট কত না এমনিতে 50 গ্রাম, তাহলে 24 × 347 কত হবে না এইটা ইন্টু হচ্ছে 50। আমরা কিন্তু অবশ্যই এটাকে হাজার দিয়ে ভাগ করে নেবো, কারণ এখানে দেখো সব কেজিতে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে শূন্য একটা কাটে, 5 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 200, 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 12, এখানে কাটা পাচ্ছি আমরা কত, এখানে কাটা পাচ্ছি আমরা হচ্ছে 100, সরি এটা 20 হবে 20, এখানে কাটা পাচ্ছি আমরা 10 পাচ্ছি। আচ্ছা, 347 × 12, 347 × 12 মানে 7 × 84, 4 হাতের হচ্ছে 8, 8 48, 8 হচ্ছে 56, 6 হাতের পাচ্ছি এখানে 5, 36 5 হচ্ছে 41, মানে এখানে পাচ্ছি আমরা 416.4। তো 416.4, দেখো অপশান, দেখো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, খালি বক্সে ওজনের কত 416.4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে নিচের বারগ্রাফ অনুযায়ী দেখো বলছে ক্লাসের গড় অপেক্ষা কতজন স্টুডেন্টের নম্বর বেশি। দেখো একই টাইপের অঙ্ক কিন্তু আমরা এর আগে একটা শিফটে করেছিলাম, আমরা আগে গড়টা দেখে নিই। তাহলে 125 × 1 মানে পাচ্ছি কিন্তু আমরা 125, 3 × এত মানে পাচ্ছি কিন্তু আমরা 390, 2 × মানে পাচ্ছি কিন্তু আমরা 270, এখানে পাচ্ছি আমরা কত 8 14 হচ্ছে 112 মানে 1120, এখানে পাচ্ছি আমরা কত 5 5 25 5 2 70 72 725, এখানে পাচ্ছি আমরা কত না 600, আর এখানে পাচ্ছি আমরা 160, তো এখানে পাচ্ছি আমরা 5 5 10 0 হাতে রয়েছে এখান থেকে 1 6 2 8, 1 হচ্ছে 9 7 16 9 25, 4 হচ্ছে 29 9 হাতে রয়েছে 2, 6 1 7 আর 2 হচ্ছে 9 9 7 হচ্ছে 16 16 2 হচ্ছে 18, 3 হচ্ছে 21, 1 22 22, আর 11তে পাচ্ছি কিন্তু আমরা কত না 33 পাচ্ছি। 3390 আমরা ভাগ করবো কত দিয়ে, 3 1 4, 4 2 হচ্ছে 6, 6 8 হচ্ছে 14, 5 19, 4 23, আর 1 হচ্ছে 24 দিয়ে 3390, 24 24 যাচ্ছে এখান থেকে 99, 4 24 96, 3 0 প্রায় 141-এর কাছাকাছি। দেখো তাহলে এর থেকে বেশি কী বলছে এখানে গড় অপেক্ষা বেশি কতজন স্টুডেন্ট, তা দেখো এইটা হচ্ছে 140, তো বাদ দাও এখান থেকে, ধর এইখান থেকে শুরু হবে, এখানে আছে 5 জন, এখানে 4 জন, এখানে আছে 1 জন, যাদের গড় মান কিন্তু এই 141 থেকে বেশি, মানে এই তিনটে হচ্ছে এখান থেকে 5 4 9 1 10।
অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে এখানে কি না, বলছে একটা দ্রব্যের দাম প্রথমে 40% বৃদ্ধি পায়, তারপর বলছে 45% হ্রাস পায় বিক্রি হ্রাস হওয়ার কারণে। তো বলছে দ্রব্যটির অন্তিম দামে নেট কত শতাংশ পরিবর্তন হবে তা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমে বাড়ছে হচ্ছে 40, ঠিক আছে, পরে আবার কমছে কত না 45, তাহলে আলটিমেট এখান থেকে 40 × 45 বাই হচ্ছে 100, এখান থেকে পাচ্ছি আমি 5, আর এখান থেকে আসছে কত দেখো, এখানে আসছে 1800, মানে এখানে আসছে -18, মানে -23%, তার মানে তো হাসি হচ্ছে এখান থেকে -23%, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এক্স প্লাস ওয়াই প্লাস XY বাই হচ্ছে 100, যেখানে যখন হ্রাস হবে তখন কী হবে না মাইনাস হবে, সেখানে মাইনাস। নেক্সট চলো, একটা ত্রিভুজের পরিসীমা হচ্ছে 36 একক, বলছে এটির ক্ষেত্রফল ড্যাশ বর্গ এককের বেশি হতে পারে না। পার্টিকুলার এরম টাইপ অঙ্কগুলোর ক্ষেত্রে কী ধরবো আমরা, ধরবো এর মধ্যে ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তার মানে এখান থেকে 3টে বাহুর মান দিয়ে দিয়েছে কত না 36, মানে সমষ্টি দিয়ে দিয়েছে, তাহলে এর মান কত এখান থেকে না 12, তার এর ক্ষেত্রফল কত হয় √3/4 × 12², মানে 12 × 12, চারদিকে আলো হচ্ছে আমরা এখান থেকে 3, এখানে পাচ্ছি 36 √3, অর্থাৎ তা নিশ্চিত হয় এর বেশি হবে না, তাহলে অপশান দেখো কী আছে এখানে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে নিচের টেবিলে 5 ধরনের গাড়ি উৎপাদন দেখানো হয় 2007 থেকে 12-তে। 7 থেকে 12 সময়ে মারুতি দ্বারা উৎপাদিত কোন ধরনের গাড়ি উৎপাদন ন্যূনতম। দেখো মারুতি দ্বারা এইটা তারপরেই মারুতির সুইফট, SX4, ইর্টিগা, জেন, ইকো, কী কী আছে এখানে দেখো, এখানে নেই কোনটা, এখানে নেই হচ্ছে তোমার ইকো আছে, জেন আছে, সুইফট আছে, SX4ও আছে, তো কোনটা নেই ইর্টিগা, এইটা নেই, তো এটা আমি দেখবো না। কোনটার উৎপাদন ন্যূনতম, ঠিক আছে, দেখো 250, 200, 230, 245, 260, 275, 140, দেখো এইটা দেখো, এটাও দেখো 200-র কাছাকাছি সবই আছে। এখানে দেখো চারটে, দেখো সব কটা 200 আছে, মানে সুইফট সব থেকে বেশি মনে হবে, তো এটা বাদ দিয়ে দাও। SX4 দেখো, এখানে দেখো 3-4টে 200 আছে, এখানে দেখো জেন ইকোতে দেখো কোনো 200ই নেই, তো এইগুলো তো বেশি হবে এমনিতে, SX4 বাদ দিয়ে দাও। তাহলে জাস্ট আমাকে এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে কিন্তু আমার হয়ে যাবে। এবার দেখো 115 থেকে দেখো 140 বেশি, 120 থেকে দেখো এটাও বেশি, এটা থেকে দেখো এটা বেশি, এর থেকে এটা বেশি, এর থেকে এটা বেশি, এর থেকে পুরোটাই কিন্তু এখানে জেনটা বেশি, তাহলে কম কোনটা হচ্ছে ইকো হচ্ছে। দেখো যোগ না করেও কিন্তু জাস্ট ভালো করে দেখলেও কিন্তু করে দেওয়া যায় যে ইকোর থেকে কিন্তু জেন দেখো প্রতিটা বছরে বেশি, তার মানে তো এমনিতেই বেশি হবে, তাহলে ইকো হচ্ছে সব থেকে কম। নেক্সট চলো, বলছে একটা দ্রব্যের দাম পরপর 15% এবং 10% বৃদ্ধি পায় যথাক্রমে, তবে ওই দ্রব্যের কোন একক বৃদ্ধির সাথে এটা সমতুল্য হবে। পরপর বৃদ্ধি পাচ্ছে মানে 15 + 10 - 15 × 10 বাই হচ্ছে 100, তাহলে এখানে পাচ্ছি আমরা কতটা 25 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমরা 1.5, মানে 26.5, 26.5% সাথে কিন্তু এটা ইকুই হবে, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট হবে এটা। x + y + XY বাই হচ্ছে 100, এটা ফর্মুলা 26.5, মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, একজন পুলিশকে খবর দেওয়া হয় যে তার থেকে 1.5 কিমি দূরে একটা চোর আছে। চোরটা গাড়ি করে পালাতে শুরু করে, পুলিশটিও আবার গাড়ি নিয়ে ধাওয়া করছে। চোর এবং পুলিশটা বলছে কি না 90 কিমি/ঘন্টা এবং 120 কিমি/ঘন্টা বেগে গতিশীল। কত দূরত্বে পুলিশ চোরটাকে ধরে ফেলবে। দেখো স্পিড রেশিও কত, এইটা ধরো থিফ, আর এটা হচ্ছে আমার পুলিশ, এর হচ্ছে 90, এর হচ্ছে 120। এখন দেখো আমরা কি জানি এ সমান হচ্ছে VT, ধরে ফেলছে মানে দেখো একই সময়, এখানে কিন্তু টাইমটা কিন্তু আমার এখানে ফিক্সড হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কী হবে দেখো, এখানে বেগের রেশিও যা হবে এখানে কিন্তু ডিস্টেন্স রেশিওটাই তাই হবে, সেমই হবে, কারণ এখানে কিন্তু টাইমটা আমার এখানে ফিক্সড হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু সেম হবে, 90 আর 120 সেমই হবে। এখন এই যে গ্যাপটা 30-এর যে গ্যাপটা, এইটা সমান কত না এই 1.5 কিলোমিটার, আর কিছু না, তাহলে 30-এর মান হচ্ছে এখান থেকে 1.5 কিলোমিটার। তো এখন বলছে যে পুলিশ চোরটাকে ধরে ফেলবে কত দূরত্বে। দেখো পুলিশের ডিস্টেন্স কোনটা, এইটা, তাহলে 120-র মান কত হবে এখান থেকে এটা বার করতে হবে। দেখো 30 থেকে 120 যেতে গেলে আমাদের 4 দিয়ে গুণ করতে হয়, তাহলে একেও আমি 4 দিয়ে গুণ করবো, কত পাচ্ছি এখান থেকে আমি 6 পাচ্ছি, 6 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। জাস্ট রেশিও করে কিন্তু এটা অঙ্কটা করে দেওয়া যায়। নেক্সট চলো, 68 সেমি দৈর্ঘ্য এবং 28 সেমি ভূমিব্যাস বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং সমতলের ক্ষেত্রফলের মধ্যে অন্তরটা কত। দেখো এই হচ্ছে একটা চোঙ, ঠিক আছে, দেখো সমতল মানে কী বোঝায় না, এই একটা তল আছে, এই একটা তল আছে, আর এই গায়ের তলটা আছে, ঠিক আছে, তো সেখান থেকে দেখো বলছি যে বক্ষতলটা বাদ, মানে দেখো দুটোর মধ্যে অন্তর চেয়েছে, তো তাহলে দেখো এই হচ্ছে আমার টোটাল ক্ষেত্রফল, সেখান থেকে যদি বক্ষতলটা বাদ দিই তাহলে পড়ে থাকবে কোনটা, এই ওপরেরটা পড়ে থাকবে আর নিচেরটা পড়ে থাকবে। ওপরটা মানে কত না πr², আর নিচেরটা মানে কত πr², তখন আলটিমেট কিন্তু আমার পড়ে থাকছে কত 2πr², জাস্ট এইটার মান বের করেই তো আমার হয়ে যায়। তো
তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু দেখো আরের মানটা কত হচ্ছে এখান থেকে, দেখো আর হচ্ছে এইটা হবে আমাদের এখানে 2r হচ্ছে দিয়েছে কত না 28, তাহলে এখান থেকে আমি আরের মানটা পাচ্ছি কত না 14 পাচ্ছি। তাহলে 14 ইন্টু হচ্ছে 14, 2 দিকে গেল হচ্ছে আমার 2, তাহলে 14 দুগুণ হচ্ছে 28, 22 হচ্ছে 616 আর 2 হচ্ছে 1232। এত হচ্ছে অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বলছি নিচের বার গ্রাফে বলছে কোম্পানি এক্স এর টার্নওভার দেখানো হয়েছে। আচ্ছা, এ ও ই এর একত্রে মোট লাভের মধ্যে ভাগ প্রায় কত। দেখো এইটা হচ্ছে টার্নওভার আর এইটা হচ্ছে প্রফিট, ঠিক আছে। যদি এখানে 30 হয় তাহলে সেক্ষেত্রে দেখো কী হচ্ছে না, এর ক্ষেত্রে দেখো 30-র মধ্যে কিন্তু 25% হচ্ছে প্রফিট, মানে 30 ইন্টু 25 হচ্ছে 100, তো এখানে পাচ্ছি কত আমি, এখানে পাচ্ছি আমি 7.5 মতো পাচ্ছি। বির ক্ষেত্রে দেখো কত হচ্ছে এখান থেকে, বি হচ্ছে এখানে 40-40-এর ক্ষেত্রে হচ্ছে কত এখান থেকে, দেখো সবগুলো তো বার করতেই হবে আমার এখান থেকে 7.5 মানে 15/2 তলায় হচ্ছে এটা 100, মানে 200 পাচ্ছি এখান থেকে। তাহলে 200 মানে 40-এ গেল পাচ্ছি আমরা 5, মানে 3 হচ্ছে। আচ্ছা সি দেখি আমরা এখান থেকে, সি দেখো সি টার্নওভার কত এখান থেকে না 20, তার 20-র ওপর কিন্তু এখানে লাগছে সির প্রফিট কত এখান থেকে না 20%, তাই 20/100 মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 4 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। আচ্ছা ডি দেখে নিই আমরা, ডি দেখো এখানে হচ্ছে 50, তার মধ্যে লাভ কত হচ্ছে এখান থেকে দেখো এটা কত হচ্ছে 7.5%, মানে 15/2 তলায় হচ্ছে 100। আচ্ছা কত পাচ্ছি এখান থেকে আমরা 50, 15/2 তো 7.5, হ্যাঁ 7.5 মানে হচ্ছে এখান থেকে 15/2, তাহলে এখানে দেখো পাচ্ছি আমরা কত 50 দিয়ে কালো পাচ্ছি আমরা 2 পাচ্ছি এখান থেকে 15/4। আচ্ছা 15/4 মানে হচ্ছে আবার এখান থেকে 3 4 12 3.75 মতো আসছে, 3.75, ঠিক আছে। তো 4 3 12 15, হ্যাঁ ঠিকই আছে। আর লাস্টে হচ্ছে ই দেখো এখানে আছে কত না 60, তার মধ্যে প্রফিট কত হচ্ছে এখান থেকে 25%, মানে হচ্ছে 1/4, মানে বলতে পারি এখানে কত না 15, তাহলে এইটা হচ্ছে আমার ইর প্রফিট। এখন বলছে এ আর ই একত্রে মোট লাভের মধ্যে ভাগটা কত। দেখো এ মানে হচ্ছে 7.5 আর এখানে ই মানে কত এখান থেকে না 15, মানে 22.5 হচ্ছে সব মিলিয়ে, আর এই 5টাকেই যোগ করো কত হয় দেখো এখান থেকে 22.5, তো এখান থেকেই পাচ্ছি আমি এখান থেকে, আর এখান থেকে পাচ্ছি আমি 4 3 7 আর 3 হচ্ছে 10.75, মানে 5 হাতে পাচ্ছি 12 2 হাতে রয়েছে এখান থেকে 1, 22 হচ্ছে 32 আর একে হচ্ছে এখানে 33.25 ইন্টু হচ্ছে 100, এটা আমাকে বার করতে হবে। এখন দেখো এখানে 225, উপরে আমি এখান থেকে 1000 লিখছি, তলায় লিখছি আমি 3325, জাস্ট পয়েন্টগুলো আমি এখানে তুলে দিলাম। 25 দিয়ে কাল পাচ্ছি আমরা এখান থেকে 9, 25 থেকে 25 যাচ্ছে এখানে 8 হচ্ছে 2, 3 পয়সা হচ্ছে 75, 7 মানে 3, তো দেখো আলটিমেট কিন্তু আসছে এখান থেকে কত না 9133। দেখো 6 দিয়ে খাওয়াও, 6 3 8 8 হাজারে 1 78 একে হচ্ছে এখানে 758, মানে এখান থেকে 02 মানে 800 100 1020, দেখো এখানে যাবে আমার 7 যাবে। দেখো প্রায় 67%-এর কাছাকাছি প্রায় বলেছে এখান থেকে। আবার দেখো তাহলে এর কাছাকাছি অ্যান্সার কী আছে, 50 তো হবে না, 80 হবে না, 60 হবে না 70 হবে, এখানে দেখো 70টা কিন্তু এর অনেকটাই কাছে, তাহলে এটাই হবে অ্যান্সার, অপশান ডি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, থিটা হচ্ছে সূক্ষ্মকোণ tan থিটা প্লাস cot থিটা, মানে এখানে 2 বলেছে, তাহলে tan কিউব থিটা প্লাস cot কিউব থিটা প্লাস 6 tan কিউব থিটা cot স্কোয়ার থিটার মানটা কত হবে। tan থিটা আর cot থিটার মান কত হচ্ছে 1 হচ্ছে tan থিটা সমান হচ্ছে 2, তাহলে এখানে দেখো tan যদি আমি এখানে লসাগু করি তাহলে কী হবে, tan থিটা এখানে থাকছে tan স্কোয়ার থিটা প্লাস 1 = 2, তাহলে এখানে পাচ্ছি আমি কত না tan স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস হচ্ছে 1, এখান থেকে পাচ্ছি আমি tan থিটা মাইনাস 1 তার হচ্ছে হোল স্কোয়ার = 0, তোমরা এখান থেকে পাচ্ছি আমি কত না tan থিটার মানটা হচ্ছে এখান থেকে 1। এবার মান বসাও এখান থেকে, tan কিউব থিটা প্লাস cot কিউব থিটা প্লাস 6 tan কিউব থিটা, ঠিক আছে, আর হচ্ছে এখান থেকে cot স্কোয়ার থিটা, এটার মান চেয়েছে, তাহলে এর মান 1, কটের মানও তো 1, উল্টে দিলে তো 1ই হয়, তাহলে এখানে 1 + 1 + 6 × 1 × 1 মানে 8 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, 8 হচ্ছে অ্যান্সার, মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, মিথিলা বাসে করে 50 কিমি দূরত্ব 90 মিনিটে অতিক্রম করে, বাস থেকে নামার পর সে 15 মিনিটের জন্য রেস্ট নেয়, আরও 30 কিলোমিটার সে ট্যাক্সি করে 35 মিনিটে অতিক্রম করে, তো সেক্ষেত্রে বলছে তার গড় বেগ নির্ণয় করো। তো গড় বেগ ক্ষেত্রে কী হয় না, গড় বেগ কী হয় টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, এই তো ব্যাপার। ডিস্টেন্স কত, প্রথমে হচ্ছে 50, পরে কিছু নেই 0, আবার লাস্টে হচ্ছে 30, টাইমটা দেখো 90 মিনিট মানে হচ্ছে 90/60, মানে এখানে পাচ্ছি আমি 3/2 ঘন্টা, 3/2 ঘন্টা। 15 মিনিট মানে হচ্ছে এখান থেকে 1/4 ঘন্টা, 15 মিনিট মানে হচ্ছে কত 1/4 ঘন্টা,
আর হচ্ছে 35 মিনিট মানে হচ্ছে 35 বাই হচ্ছে 60, 5 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 7 বাই হচ্ছে 12 এত ঘন্টা। তাহলে এখানে পাচ্ছি আমি 80 পাচ্ছি। এখানে দেখো পাচ্ছি আমরা কত না 12ই হচ্ছে লসক, এখান থেকে 6 3 18 পাচ্ছি, এখান থেকে আমরা 3 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 7, 18 3 21 7 হচ্ছে 28। তাহলে এখানে 80 × 12 বাই হচ্ছে 28, 4 দিয়ে কালো হচ্ছে আমরা 3, এখানে কালো হচ্ছে আমরা 7, 240 বাই হচ্ছে 7, 3 7 হচ্ছে 21, 1 আর 0, এখানে দেখো পাচ্ছি আমি 7 থেকে 7ই তো যাবে, হ্যাঁ 31 পূর্ণ, আচ্ছা ঠিক করলাম, 3 7 21 সরি 4 যাবে, 3 7 21 মানে 4 7 28, হ্যাঁ 34 পূর্ণ 2 7, এবার ঠিক আছে 34 পূর্ণ 2 7 কিমি পার ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো কী বলছে এখানে, দেখো বলছে এখানে কিনা দুটো রাশি বলছে এখানে 3:5 অনুপাতে আছে। প্রথম রাশিটা বলছে 155 কেজি হলে অন্য রাশিটা কত হবে। তাহলে এখান থেকে দেখো 3-এর মানটা দিয়ে দিয়েছে, 3-এর মান দিয়ে দিয়েছে কত না 155, তাহলে 1-এর মান হচ্ছে কত এখান থেকে না 155 বাই হচ্ছে 3, তাহলে এখান থেকে লাগবে হচ্ছে আমার এখানে 5-এর মানটা কত 155 × 5 বাই হচ্ছে 3, 5 5 25-এর 5 হাতে 2, 75 আর 2 হচ্ছে এখান থেকে 7, 775 বাই হচ্ছে 3, আচ্ছা 3 2 যাচ্ছে এখান থেকে 6 যাচ্ছে, 1 7 3 5 যাচ্ছে 15, এখান থেকে 2 5 3 8 24, দেখো 258 পয়েন্ট সামথিং, তাই 58 পয়েন্ট সামথিং মানে অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, কাছাকাছি আসছে মানে এটিতে অ্যান্সার হবে, আর দরকার নেই। নেক্সট চলো, একটা অর্ধগোলকের ব্যাস বলছে এত, আয়তন কত হবে, ব্যাসার্ধ কত হবে 42/2 মানে 21, আর আয়তন কী হবে এখানে দেখো এখানে পাচ্ছি আমরা 2/3 পাই আর কিউব, তাহলে এখান থেকে দেখো 2/3 মানে এখানে পাচ্ছি আমি 22-এর 7, এখানে পাচ্ছি আমি 21 ইন্টু হচ্ছে 21 ইন্টু হচ্ছে 21, 3 আর 7 মিলিয়ে একটা 21 এখান থেকে কেটে গেল, আর এখানে পাচ্ছি আমি 441 পাচ্ছি, 441 ইন্টু দেখো এখান থেকে 22 মানে কি না 2 × 11 মানে আলটিমেট এটা 4 × 11, মানে এখানে পাচ্ছি আমি কত, এখানে পাচ্ছি আমি 4 1 4, 4 4 16 6 হাতের 1 16 1 17, 1764, আবার এটাকে আমি 11 মানে এই পারে লিখছি 4 14 0 হাতের 1 13 1 14 4 হাতের হচ্ছে 1 18 1 হচ্ছে 19 19 404 19404 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো এই অঙ্কটা এতটা না কেটেও করতে পারতাম, কী হবে দেখো এখানে যখনই আমি গুণ করি না কেন এখানে তো একটা 11 থাকছে, তার মানে এই অপশানগুলোর মধ্যে কোনো একটা নিশ্চয়ই 11 দ্বারা বিভাজ্য হবে, এটা একবার চেক করে নিতে পারো অঙ্ক শুরুর আগে। তাহলে আমরা কী করে চেক করবো, আগে দেখো আমাদের অড পজিশন আর ইভেন পজিশন, 4 একে 5, 4 দেখো 9 হয়, আর এদিকে দেখো 9 আর 0 যোগ করলে হয় 9, বিয়োগ করলে কত হয় না 0, হয় 0 হতে হবে কিংবা 11 মাল্টিপল হতে হবে, দেখো এই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। বাকিগুলো চেক করে দেখো 4 একে 5, 4 9, 9 ছেড়ে 13 হচ্ছে না, 2 একে 3, 4 হচ্ছে 7, 9 বাই দেখো 14, এটাও হচ্ছে না, আবার দেখো এখানে হচ্ছে আমার 1 1 2, 4 6, এখানে দেখো 14, এটাও হচ্ছে না, দেখো তিনটের কিন্তু কোনোটাই 11 দ্বারা বিভাজ্য নয়, একমাত্র এটা ছিল বিভাজ্য, মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এত না করেও কিন্তু আমি এটা দেখে বলতে পারতাম। নেক্সট চলো কী বলছে এখানে, নিচের বারগ্রাফে বলছে 3টে ভিন্ন গাড়ির মডেলের 4 বছর উৎপাদন দেখানো হয়েছে 2021 এবং 22-এ, কী বলছে এখানে 2021 এবং 22-এ মডেল সি এর মোট উৎপাদন 19 এবং 20-তে মডেল এ এর মোট উৎপাদনের কত শতাংশ। সে দেখো 21 22, এই হচ্ছে 21 22, মডেল সি মানে হচ্ছে গ্রে কালারটা, তো এই দেখো এখানে 6, এখানে 6 আছে, এখানে আছে 5, মানে কত হচ্ছে না 11 হলো, 11টা বলছে এখানে 2019 এবং 20, এই হচ্ছে 19 20, মডেল এ মানে হচ্ছে নীলটা, তাহলে এখানে হচ্ছে 5, এটা হচ্ছে 4, তাহলে 9-এর কত, জাস্ট এটা ইন্টু 100 করে দাও, 1100 বাই হচ্ছে 9, 9-কে 9 যাচ্ছে এখানে 2 0 9 2 18, 2 0 9 2 দেখো 122 পয়েন্ট সামথিং হবে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দূরবৃত্তের ব্যাস বলছে কত এখানে 16 এবং 20, তাদের বলছে দূরত্ব কত, কিন্তু তাদের দূরত্ব 13 সেমি বলছে, বিদ্যুতের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে যা এদের কেন্দ্রদ্বয়ের সংযোগ বিন্দুকে ছেদ করে না, মানে এটা তির্যক নয়। দেখো এই হচ্ছে বৃত্ত একটা, আর এই ধরো এইখানে একটা বৃত্ত আছে, ঠিক আছে, আমার দরকার হচ্ছে এই স্পর্শকটার মান আমার দরকার এখান থেকে। এখন দেখো এখানে দেখো পাচ্ছি এটা ধরো 10, কারণ 20/2 করে দাও প্রত্যেকটা, তাহলে এখানে পাচ্ছি আমি 10 সেমি ব্যাসার্ধ, আর এখান থেকে পাচ্ছি কত, এটা হচ্ছে আমার 8 সেমি ব্যাসার্ধ, ঠিক আছে, আমার লাগবে হচ্ছে আমার এই স্পর্শকের দৈর্ঘ্যটা দরকার, তো আমি এইটার ফর্মুলা বলেছিলাম কী করে বার করে, লেন্থ ইকুয়াল টু কী হবে না √(d² - r1 - r2 হোল স্কোয়ার), যদি এটা তির্যক হতো তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কী করতাম, এটা r1 + r2 করতাম, ঠিক আছে। তাহলে ডি মানে কি এটা না, ডি মানে হচ্ছে এখানে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, যেটা হচ্ছে আমাদের এখান থেকে 13 সেমি, তাহলে 13² - r1 মানে হচ্ছে দুটো ব্যাসার্ধের মধ্যে অন্তর করে তার হচ্ছে স্কোয়ার, তাহলে 10 থেকে 8 বিয়োগ করে তার হচ্ছে স্কোয়ার, এখানে পাচ্ছি আমি 169, এখানে পাচ্ছি আমি 4, মানে এখানে পাচ্ছি আমি √165, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর এই লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, সরল করতে বলেছে,
3 কিউব হচ্ছে এখান থেকে 27 আর এখানে হচ্ছে 8 মানে পাচ্ছি এখানে আমরা 35, তাহলে 35 ইন্টু হচ্ছে 22-এর 7, তাহলে এখান থেকে পাচ্ছি কত, এখানে পাচ্ছি আমরা 110 পাচ্ছি, ঠিক আছে থাক এটা, ইন্টু কী আছে এখানে দেখো এখানে 36 আর 9 হচ্ছে এখানে 45 থেকে কত বিয়োগ যাচ্ছে এখান থেকে 16 যাচ্ছে, মানে দেখো পাচ্ছি কত এখান থেকে আমরা 29 পাচ্ছি, এখান থেকে আমরা 29, তাই তো ঠিকই আছে। আচ্ছা 9 আর এখানে 16 -7, হ্যাঁ 29ই হচ্ছে। আচ্ছা ভাগ মানে এটা গুণ হয়ে যাবে, 14 দুগুণে 28 আর 1 হচ্ছে 29, তাহলে ঠিকই আছে। আমি কীরকম আসছে, কাটবে না হয়তো, তারপরে এটা কেটে গেল, তাহলে 110 ইন্টু 2 মানে পাচ্ছি এখানে আমরা 220 হচ্ছে অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা অবশ্যই লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসি করো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।